আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই মামলায় গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ২রা জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে এ রায় দেয়া হয়। মামলার মূল অভিযোগের কেন্দ্র ছিল একটি অডিও ক্লিপ, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ২২৬ জনকে জন্য লাইসেন্স পেয়ে গেছি। এই বক্তব্যকে ঘিরেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালত অবমাননার অভিযোগ আনেন। ২ অভিযুক্তকেই ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল, কিন্তু নির্ধারিত দিনে তারা কেউ হাজির হননি বা কোনো ব্যাখ্যাও দেননি। ফলে বিজ্ঞপ্তি দিয়ে হাজিরা দেওয়ার জন্য নির্দেশনা জারি করা হয়, কিন্তু তাতেও সাড়া না দিলে আদালত রায় ঘোষণা করে। প্রসঙ্গত, বিচারের স্বচ্ছতা নিশ্চিত করতে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল জ্যেষ্ঠ আইনজীবী AY মশিউজ্জামান ও আমিনুল গনি টিটুকে। তবে পরবর্তীতে বিতর্কের কারণে টিটুকে সরিয়ে দিয়ে তার জায়গায় আসে আওয়ামী লীগপন্থী আইনজীবী আমির হোসেন।